আসসালামু আলাইকুম, ফারনাজ ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত মজার একটা ভর্তা বানানো যায় আগে কিন্তু জানতাম না। আমি বানানোর পর বুঝলাম যে এত মজা হয়েছিল। আজকে যে ভর্তাটা শেয়ার করব অসম্ভব মজা হয়েছিল। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে। পুরোটা ভিডিও জুড়ে থাকবেন করি। তো অনেক সবজি নিয়ে আসা হয়েছিল, তো সবজিগুলো কিন্তু ফ্রিজে রাখা হয়েছিল। তারপরও দেখতেই পাচ্ছেন পটলগুলো কিন্তু একদম শুকায় গেছে, আর দু একটা পটল তো একদম পেকেই গেছে। তো এটা কিন্তু একদম তরকারি রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো একরকম ফেলে দেওয়ার মতোই অবস্থা। হঠাৎ করে আমার মাথায় আসলো, ফেলে না দিয়ে যদি এটা দিয়ে একটা ভর্তা বানানো যায় তাহলে কেমন হয়। তো যেই ভাবা সেই কাজ, বানিয়ে ফেললাম এই পাকা পাকা পটল দিয়ে অসম্ভব মজার একটা ভর্তা, যেটা কিনে ফেলে দেওয়াই লাগতো। তো সেটা দিয়ে যে এত মজার একটা ভর্তা বানানো যায়, এত মজা হয় এই ভর্তাটা আগে কিন্তু বুঝি নাই। বানানোর পর খাওয়ার পরেই বুঝছি যে এত মজা। তো দেখতেই পাচ্ছেন পটলগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়ে একে একে কিন্তু টুকরা করে নিচ্ছি। তো এইভাবে যে কোনোভাবে গোল গোল করে আমি কেটে নিচ্ছি, আপনারা চাইলে অন্যভাবেও কাটতে পারেন। তো জাস্ট টুকরা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পটলগুলো কিন্তু সবগুলো পেকে গেছে আর একদম শুকাই গেছে। কিন্তু এটা দিয়ে আজকে একদম অমৃত স্বাদের একটা ভর্তা বানাবো। আর পটলকে এত মজা করার জন্য কি কি দিলাম পুরো ভিডিওটি জুড়েই থাকবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। একদম অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু দারুণ মজার একটা ভর্তা বানিয়ে ফেলছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো পটল খুব সুন্দর করে কেটে নিছি। সাথে নিয়ে নিছি একদম সবুজ কাঁচামরিচ, আর এক কোয়া যে রসুনগুলো, আস্ত রসুন। আজকে আর টুকরো করিনি, আজকে আস্তই রাখছি। তো সব কিছু আমি গুছাই নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু পেঁয়াজগুলো কেটে নিব। তো এই ভর্তাটা করার জন্য একটু বেশি পরিমাণ পেঁয়াজ লাগবে। তো আমি একে একে সবগুলো পেঁয়াজ কিন্তু কেটে নিব। কিছুটা পেঁয়াজ একটু মোটা করে কাটবো, আর কিছুটা পেঁয়াজ একটু চিকন করে কাটবো। দুই রকম করে আমি একে একে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো একে একে কিন্তু আমার সবগুলো পেঁয়াজ কিন্তু কাটা হয়ে গেছে। তো চিকনগুলো মোটাগুলো এক পাশে রেখে আমি যে দুই রকম পেঁয়াজগুলো এক সাইডে রেখে দিলাম। তো এবার আমি চলে যাব মূল রেসিপিতে। পটলগুলো ভর্তা বানানোর জন্য পটলগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। তো তার জন্য কিন্তু আমি একটা কড়াইতে দিয়ে দিলাম, পটলের সাথে দিয়ে দিলাম কাঁচা মরিচ। এখানে আমি ঝালটা একটু বেশি পরিমাণ দিলাম, একটু ঝাল ঝাল করে বানাবো। আর একদম কচি কচি সবুজ মরিচগুলো নিছি। তো এখানে প্রায় 20-30টার মতো মরিচ আছে। আর সাথে দিয়ে দিলাম 8-10 কোয়া রসুন, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি। তো সব কিছু দিয়ে এটাকে কিন্তু এখন খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো তার জন্য একটু তেল দিয়ে দিলাম, লাস্টে যে তেলটা থাকবে সেদ্ধ হওয়ার পরে, তো ওটা দিয়ে একদম ভাজা ভাজা করে নিব। তো ওটা সেদ্ধ হতে দিয়ে কিন্তু এদিকে আমি অনেকটা ধনিয়া পাতা কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। তো আমি এখানে বিলাতি ধনিয়া পাতাটা ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু দেশি ধনিয়া পাতাটা দিতে পারেন। তো এখানে আমি সুন্দর করে ধনেপাতাটা কিন্তু ধুয়ে নিছি, ধুয়ে এখন এটাকে টুকরা করে নিচ্ছি। আমার পটলটা সেদ্ধ হতে হতে এটাও কিন্তু গুছায় নিচ্ছে, তাড়াতাড়ি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার ধনিয়া পাতাগুলো খুব সুন্দর করে কুচি করে নেওয়া হয়ে গেছে। ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর ঘ্রাণটাও খুব সুন্দর হয়।
তো আমি আরও একটা কড়াইতে এখানে 2-3টা শুকনো মরিচ নিয়ে নিছি। যেহেতু কাঁচামরিচ অনেক বেশি দিছি তো খুব বেশি আর ঝাল দিলাম না, জাস্ট খালি একটু ফ্লেভারের জন্য এখানে 2-3টা শুকনো মরিচ নিয়ে নিলাম। শুকনো মরিচটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি শুকনো মরিচটা তুলে পেঁয়াজ দিয়ে দিব। মোটা করে যে পেঁয়াজগুলো কেটে রাখছিলাম তো সেই পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে। তো শুকনো মরিচটা আগে তুলে নিলাম, নিয়ে তারপর পেঁয়াজগুলোকে এখন ভেজে নিব। তো এখন পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পালা। পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজগুলোকে ভাজা হয়ে গেলে তারপর আমি একে একে বাকি উপকরণগুলো অ্যাড করব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, হালকা ভাজা দিয়ে নিয়েছি, খুব বেশি কড়া করিনি। তো পেঁয়াজগুলোর মধ্যে এবার আমি কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। ধনিয়া পাতাগুলোকে একটু হালকা ভাজা দিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে, খুব বেশি কড়া ভাজা দিব না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। জাস্ট খালি 2-1 মিনিট ভেজে নিলেই হবে। আর এই পর্যায়ে চুলার জালটা কিন্তু মিডিয়ামেই আছে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু আর ধনিয়া পাতাগুলো কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। আর ধনিয়া পাতার রঙটাও কিন্তু নষ্ট হয় নাই, রঙটা কিন্তু সবুজই আছে। তো এইভাবে ভেজে নিতে হবে। আর এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার পটলটা কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার ভর্তাটা বাটার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম যে শুকনো মরিচটা ভেজে রাখছিলাম সেই শুকনো মরিচ আর পরিমাণ মতো লবণ। যেহেতু পটল সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে তো লবণটা কিন্তু বুঝে দিবেন। তো এখানে পরিমাণ মতো অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আগে মরিচটা খুব সুন্দর করে বেটে নিতে হবে। মরিচটা এত সুন্দর ভাজা হয়েছে যে এক বাটাতেই কিন্তু একদম পুরো মিশে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এরপর আমি যে ভেজে রাখছিলাম পটলের মিশ্রণটা, তো পটল, কাঁচামরিচ, শুকনো মরিচ আর রসুন, তো এই সবগুলো দিয়ে দিলাম। এবার এটাকে খুব একদম মিহি করে বেটে নিতে হবে। একদম ফেলে দেওয়া পটল মানে পাকা পটল দিয়ে যে এত মজার একটা ভর্তা বানানো যায় এটা কিন্তু আসলে না বানালে কিন্তু বিশ্বাস করবেন না, অসম্ভব মজা হয়। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি খাবার খেতে বসে আমার মুখে পেট ভরে যাচ্ছিল, তাও মুখে রুচি কমতেছিল না। এই ভর্তাটা এত মজা হয়েছিল, আমি খাওয়ার পরেই রিভিউ দিচ্ছি। বাসায় এভাবে একবার হলেও ট্রাই করবেন। আর দেখতেই পাচ্ছেন পটলগুলো কিন্তু একদম ভাজার পরও সবুজ ছিল। তো আমার কিন্তু খুব সুন্দর করে একদম বাটা হয়ে গেছে। তো এই পর্যায়ে পেঁয়াজ আর যে ধনেপাতা ভেজে রাখছিলাম তো সেটা এখন বেটে নিব। একসাথে খুব ভালোভাবে সুন্দর করে বেটে নিতে হবে। এটাকে একদম বেটে একদম মিশিয়ে দিব। এখনই কিন্তু ভর্তা শেষ নয়, আরও কিন্তু বাকি আছে, পুরাটা জুড়ে থাকবেন। লাস্টে কিন্তু যেটা অ্যাড করব এটা কিন্তু ভর্তার স্বাদ আরও দ্বিগুণ করে দিবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে একদম বেটে নিছি। আমার সব একদম সুন্দর করে বাটা হয়ে গেছে। তো এখন যেটা করব, একদম মিহি কুচি করে রাখছিলাম পেঁয়াজ, তো সেটা এখন দিয়ে দিলাম। তো দিয়ে এখন ভর্তার সাথে মিশাই নিব। আর এটাকেও একটু আধা বাটা করে নিব, পুরো মিশাবো না, একটু আধা বাটা রাখবো। আধা বাটা রাখলে কি হয়, এটা ভর্তাটা খেতে খুব মজা লাগে। পেঁয়াজটা একটু মুখে বাঁধে আর অসম্ভব মজা লাগে এটা। দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে আসছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে দিবেন। আর আমার আজকের ভর্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিতে পারেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। দেখতে পাচ্ছেন আমার লোভনীয় ভর্তা কিন্তু একদম রেডি। আমি একটা বাটিতে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আলহামদুলিল্লাহ ভর্তাটা কিন্তু একদম রেডি, এখন শুধু খাওয়ার পালা। তো পাটায় ভর্তা বানালে তো আমার সবসময় মুছে খেতেই হবে, আর না মুছে খেলে তো আমার ভালোই লাগে না। আর বাটাটাও কিন্তু খুব সুন্দর করে মুছে খাওয়া হয়ে যায়, একটুও নষ্ট হয় না। তো আমি কিন্তু একটু ভাত নিয়ে নিলাম, আর নিয়ে কিন্তু এটাকে মুছে মুছে খেয়ে নিচ্ছি। তো আপনাদের যদি দেখে খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু অবশ্যই বাসায় একবার হলে এভাবে ট্রাই করবেন। আশা করি আজকের ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।
তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।